খাসাড়ি ভাষা সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আন্তর্জাতিক খবর তুলে ধরবা। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা লাইক শেয়ার করবা। মেহরবানি করিয়া খাসাড়ি ভাষা সংবাদ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যাহাতে ভিডিও ছাড়া মাত্র বিশেষ খবর ছাড়া মাত্র আপনার কাছে সর্বপ্রথম যায়। আর যারা সাবস্ক্রাইব করিলেইছেন তারার লাগি বহুত বহুত শুক্রিয়া। তো আজকের গুরুত্বপূর্ণ খবর হইল, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুয়ে কইতরা যে হামাসের ধ্বংস না করিয়া, খতম না করিয়া গাজার মধ্যে প্রশাসনিক নিয়ন্ত্রণ শেষ করত, এই সম্পর্কে আলোচনা করা একদম বেকার। যত সময় হামাস খতম করব না অত সময় এই সম্পর্কে আমি কিচ্ছু মাথিতাম না। আমেরিকার বিদেশমন্ত্রী ব্লিংকনে কইতরা যে ইসরায়েলে হামাস কোনোদিন ধ্বংস করতে পারতো না, শেষ করতে পারতো না, কিন্তু নেতানিয়াহুয়ে চাইতরা তাই হামাস ধ্বংস করতা, এটা কিন্তু কোনোদিন হইতো না। আর এর ফাঁকে দিয়ে তাইন গাজা এবং রাফার মুসলমান মারিয়া শেষ করি লইতা। আসলে তাইন উদ্দেশ্য হইল গিয়া তাইন পাবলিক ধ্বংস করা, জায়গা খালি করা আর গাজা রাফা তাইন ক্যাপচার করতা। কারণ তান সেনায় হামাসের লগে মোকাবেলা করিয়া টোটালি পাত্রা না, শুধুমাত্র সেনা ধ্বংস হইতিরা এবং লাইফ বরবাদর বেকলর জখমি হইতিরা, যার কারণে এটা মানুষের লাইফ একদম বেকার হয়ে যায়। নেতানিয়াহুয়ে কইতিরা যে রাফার মধ্যে অপারেশন করতে আমার 7 দিন লাগবো। আর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনে আমার বোমা দেওয়া বন্ধ করছেন, হাতিয়ার দেওয়া বন্ধ করছেন। এই সম্পর্কে আমি জো বাইডেনের লগে আলোচনাত আলোচনা করমু, আশা রাখিয়া তাই হাতিয়ার এবং বোমা দেওয়া বন্ধ করতা না। তার লাগে আমি সবসময় আলোচনা করতে তামো কোনো বাধা নাই, কিন্তু আমার তাই যত বুঝক কোয়া আমি আমার রফার মধ্যে যেখান করার এখানে আমি কিন্তু করতে থাকবো। কারণ আমার দেশের নাগরিকের হেফাজত করতে লাগবো, আমার দেশের হেফাজত করতে লাগবো। গতিকে আমি রাফার মধ্যে অপারেশনটা আমি চালাইম। জো বাইডেনে যত আমার বাধা দেখুয়া তার লগে আমি মাত কথা করতে সবসময় রেডি আছি, কিন্তু আমার যেখান করার পাক্কা ইরাতে আমি করছি আমার দেশের সুরক্ষার লাগে, মানুষের সুরক্ষার লাগিয়া এখান কিন্তু আমি করিয়া যাইম। ইসমাইল হানিয়া কইতরা যে মুসলমানের দুশ্মন ইসলামের দুশ্মনে যেখান চাইতরা এখান কোনোদিন হইতো না। তারা চাইতরা গাজা এবং রাফার মধ্যে তারা হুকুমত করতা, প্রশাসনিক ব্যবস্থা তারা নিতা, এখান কোনোদিন হইতো না। হামাস যতদিন জিন্দা আসেন গাজা এবং গাজার মধ্যে হামাসে প্রশাসনিক নিয়ন্ত্রণ করিয়া যার আর করিয়া যাইব। আর অন্য কেউ যদি চায় যে প্রশাসনিক নিয়ন্ত্রণ তার আন্ডারে নিত, এখান কোনোদিন হইতো না। আর যদি সাইন করতা তাহলে শুধুমাত্র এখানে খালি মরামরি হইব, যত বছর লাগতে পারে, কিন্তু আমরা হামাসে এটার পিচ্ছা ছাড়তাম না, আমরা জোরদারভাবে এরার লগে মোকাবিলা করিয়া যাইব। আর একটা বিশেষ খবর হইল, সৌদি আরবের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে যদি কেউ বিনা অনুমতি বিনা ইজাজতে হজ করার চেষ্টা করেন বা হজ করিয়া থাকেন, আর যদি তানে ধরা হয়ে যায় তাহলে 1 লক্ষ রিয়াল জরিমানা করা হইব।